ঝড়টা এলো আবার চলেও গেল। এসব এটা কি ছিল? এটা ঝড় নয়, পরীক্ষা ছিল আমাদের। কিসের পরীক্ষা? এটা মায়াবী হাওয়া ছিল। যদি আমরা ছদ্মবেশে আসতাম তো এই মায়াবী হাওয়া আমাদের আসল রূপে নিয়ে চলে আসতো, কিন্তু আমরা তো এখানে আমাদের আসল রূপেই এসেছি। তার মানে এটা হলো যে আমরা আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তাহলে এবার আমরা এগিয়ে যেতে পারবো। কি হলো? অনেক কিছু জানো দেখছি এই প্রকৃতি সম্বন্ধে। দেখো, প্রকৃতির ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, মায়াবিদ্যা জানি, আর মায়াবিদ্যা শিখিয়েছিল আমার মা, আমাদের বিজয়গড়ের মহারানী রানী ইরাবতী। কিন্তু মায়াবী অস্ত্র উদ্ধার করার জন্য নয়, ওনার উদ্দেশ্য অন্য কিছু ছিল। কিন্তু দেখো, মানুষও আলাদা ছিল, উদ্দেশ্য আলাদা ছিল। কিন্তু এবার আমার উদ্দেশ্যও আলাদা আর মানুষটাও আলাদা। আর উনি এটাও জানেন যে তুমি আমার সাথে আছো। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো, মা কিন্তু অনেক বড় পরিকল্পনা করছে ওই অস্ত্রটা উদ্ধার করার জন্য। তাই কথা বলে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। সূর্যোদয়ের আগেই আমাদের অস্ত্রটা উদ্ধার করতে হবে। এটা কি যা আমাদের রাস্তা আটকাচ্ছে? এর ওপারে শুধুমাত্র সেই যেতে পারে যে ভালোবাসার জন্য নিজের প্রাণ দিয়েছে। প্রাণ তো আমি দিয়েছি, কিন্তু ওই রানীকে ধোঁকা দেওয়ার জন্য। আমি তো মরেই গিয়েছিলাম ভালোবাসার জন্য। আমি যদি ওই অপরাধের জন্য সারা জীবন তোমার কাছে ক্ষমা চাই, তাহলে ওই অপরাধ কম হবে না। এখন এই সমস্ত কথা বলার সময় নয়। এটা এটা আমার পরীক্ষা। আমি যাচ্ছি। আমি তোমায় একা যেতে দেব না। ধীর, তুমিই তো বলেছিলে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। এই স্পন্দন অনুভব করতে পারছো? যতক্ষণ এই স্পন্দন অনুভব করবে, জানবে আমি বেঁচে আছি। কারণ আমি তোমার হৃদয়ে থাকি। তাই যতক্ষণ এই স্পন্দন আছে, ভাববে আমি বেঁচে আছি। ইরাবতী, এবার তুই কি করবি? ও তো মায়াবী অস্ত্রের কাছে প্রায় পৌঁছে গেছে। এটা গোলক ধাঁধা ভদ্রামা, গোলক ধাঁধা। অস্ত্র এখনো অনেক দূরে। যতক্ষণে চন্দ্রকান্তা ওই অস্ত্রের কাছে পৌঁছবে, ততক্ষণে এই কাল নরক ওর সব শক্তি শেষ করে দেবে, ওকে দুর্বল করে দেবে। তারপর কি হবে তা তো ধ্রুবই বলবে। ও এলে তবে তো বলবে। আসবে ভদ্রামা, আমাদের হাতে সময় আছে। এবার আমাদের এমন একটা পরিকল্পনা করতে হবে যেটা বিফলে যাবে না। হবে। ওই মায়াবী অস্ত্র লাভ করার সমস্ত পরিকল্পনাই ব্যর্থ হয়ে যাবে। তোমরা দুজন একা একা কিছুই করতে পারবে না, কারণ মায়াবী অস্ত্র আবারও লাভ করার জন্য তোমাদের দুজনের চাই একজন প্রকৃত বিষ্ণু ভক্ত, যেটা আমি। তো কাল নরকের দরজার ভিতরেও আমিই যাব, আর ওই মায়াবী অস্ত্রটাও আমি লাভ করব। এত খুশি হও না, কারণ এটা শুধু আমি তোমার জন্যই করছি না, বরং মানুষের ভালোর জন্যও করছি। সে কারণেই এখন যা কিছু করতে হবে, আমাদের দুজনের শক্তিকে একত্রিত করে করতে হবে। শত্রু এমনই হওয়া উচিত, একে অপরের সমকক্ষ, যার সঙ্গে লড়াই করে মজা আছে। আমি জানি তুমি কথা দিলে কথা রাখো, তুমি যা চাইবে আমি তাই করব, কিন্তু তার বদলে আমারও কিছু চাই। সেটা কি? আজ পর্যন্ত বিজয়গড়ের প্রজারা এটাই ভেবে এসেছেন যে তাদের রানী তাদের শত্রু, শয়তান। কিন্তু আজ আপনাদের সামনে সব সত্যি বলবো আমি। আপনাদের আসল শত্রুকে। আপনাদের শত্রু রানী ইরাবতী নন, বরং ওই মুনিয়া।
আর সব থেকে বড় সত্যি হলো যে ও আদৌ মুনিয়া নয়, ও হলো রাজকুমারী চন্দ্রকান্তা। আগে হ্যাঁ, ও মরেনি, বেঁচে আছে। এটা আপনি বলছেন? আপনি নিজেই তো ওনার সঙ্গে হ্যাঁ, ছিলেন। কারণ সেই চন্দ্রকান্তাই আমাকে বিশ্বাস করিয়েছিল যে আপনাদের রানী ইরাবতী একজন শয়তান, শত্রু আপনাদের। কিন্তু আজ সবার সামনে সত্যি উঠে এসেছে যে সূর্যগড় এবং বিজয়গড়ের মধ্যে সম্পর্ক খারাপ করেছে, যে ধ্বংস করেছে, যে সে চন্দ্রকান্তা রাজকুমার স্বয়ংকে রাক্ষস করে দেওয়া, ওই মায়াবী অস্ত্রটাকে চুরি করার চেষ্টা করা, আর সব থেকে বড় কথা আপনাদের প্রিয় সেনাপতি ধীরকে নিজের ভালোবাসার জালে জড়িয়ে ফেলা, সবকিছু ওই করেছে। আর যখন আমি বললাম যে আমি ওকে সাহায্য করব না, তখনও ধীরে সাহায্য নিল। আপনাদের রানী ইরাবতী আপনাদের ভালো চান, ওই চন্দ্রকান্তার হাত থেকে রানী ইরাবতী আপনাদেরকে বাঁচাতে চান। আমি ওকে আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু এটা জানতাম না যে ও এতটা নিচে নামতে পারে। মনে হচ্ছে ওই রাবতীর কাছে বিক্রি হয়ে গেছে। না, আমাদের রাজকুমারী আমাদের রাজ্যের আর প্রজাদের কোনো ক্ষতি করতে পারে না। আমাদের জন্য উনি নিজের প্রাণও দিয়ে দিয়েছিলেন। চক্রান্ত ছিল সেটা ওর। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে আপনার কাছে যে ও আমাদের ঠকিয়েছে? কি প্রমাণ আছে বলো? হ্যাঁ, কি প্রমাণ আছে বলো? প্রমাণ চাই তো আপনাদের? তাহলে দেখুন। বাবা, এবার আমার বদলা নেওয়া শুরু হবে। সবার আগে ওই ভদ্রামাকে আমি ভালো করে শিক্ষা দেব, তারপর এক এক করে আমি সবাইকে মেরে ফেলবো। দেখলেন তো আপনারা সবাই, চোখে দেখা জিনিস কখনো মিথ্যে হয় না। আমি সবসময় প্রজাদের ভালোই চেয়েছি, কিন্তু ওই চন্দ্রকান্তা আমাকে কখনোই সেটা করতে দেয়নি। কিন্তু এবার আমি আমার গরিব প্রজাদের জন্যে বিজয়গড়ের রাজকোষ খুলে দিচ্ছি। মায়াবী অস্ত্রটা পাওয়ার পর আমার সঙ্গে কিছু না কিছু তো ও করবেই। কোনো না কোনো চক্রান্ত তো ও নিশ্চয়ই করেছে আমার বিরুদ্ধে। সেই পরিকল্পনা জানতে হবে। রাজকুমারী চন্দ্রকান্তা বিশ্বাসঘাতক। উনি নিজেদের লোকেদের সাথেই বিশ্বাসঘাতকতা করেছেন। রাজকুমারী চন্দ্রকান্তা বিজয়গড়ের রানী কিছুতেই হতে পারেন না। মহারানী, এবার আপনিই বলুন, রাজকুমারী চন্দ্রকান্তাকে কি করে ধরা যায় আর কি শাস্তি দেওয়া যায়? ওই মায়াবী অস্ত্রকে উদ্ধার করে। যদি চন্দ্রকান্তার হাতে ওই অস্ত্র চলে যায়, তাহলে চন্দ্রকান্তা আমাদের সর্বনাশ করে দেবে। আর হ্যাঁ, রাজকুমার ধ্রুব বিষ্ণুদেবের ভক্ত। সেই অস্ত্র আমি পেলেই আমি তা ধ্রুবর হাতে তুলে দেব। ধ্রুবর কাছে সেই অস্ত্র সুরক্ষিত থাকবে। ইরাবতী নিশ্চয়ই বড় সড়ো কোনো পরিকল্পনা করেছে, কিন্তু এখন আমার একটাই লক্ষ্য, ওই মায়াবী অস্ত্রটা লাভ করা। ইরাবতীকে তো আমি পরে দেখে নেব। ধ্রুব আমাদের নায়িকা চন্দ্রকান্তাকে খলনায়িকা বানিয়ে দিয়েছে। আমাদের প্রথম পরিকল্পনা সফল। এবার আমরা দ্বিতীয় পরিকল্পনা শুরু করব। কেমন জায়গা রে বাবা এটা? যেখান থেকে শুরু করেছিলাম ঘুরে ফিরে সেখানেই এলাম। এত হাঁটছি কিন্তু এগোতেই পারছি না। এখান থেকে বেরোনোর পথই খুঁজে পাচ্ছি না। এই আয়নার পেছনে কোনো গুপ্ত পথ নেই তো? এই হাসির শব্দ, এটা কোথা থেকে আসছে? তুমি একজন বিশ্বাসঘাতক। তুমি আমাদেরকে ঠকিয়েছো। আমাদের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তুমি একজন বিশ্বাসঘাতক। কে এখানে? কোথা থেকে শব্দ আসছে? তুমি একজন বিশ্বাসঘাতক। তুমি আমাদেরকে ঠকিয়েছো। আমাদের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তুমি একজন বিশ্বাসঘাতক। এই দেওয়াল, এটা তো ক্রমশ এগিয়ে আসছে। কি করি, কি করে থামাই? এটা তো ক্রমশ এগিয়ে আসছে। কি করি এবার, কি যে করি? চন্দ্রকান্তা, তুই তো ইরাবতীর থেকেও শয়তান। শয়তান, শয়তান একটা তুই, বুঝেছিস? তুই তো নিজের মাকে অপমান করলি, বিজয়গড়ের রানীর রত্নপ্রভার রক্তকে অপমান করলি।
আপনার সব থেকে বড় ভক্ত চন্দ্রকান্তা। ওর এত অপমান হচ্ছে আর আপনি চুপচাপ বসে আছেন, ওকে রক্ষা করছেন না। আর আপনার মায়াবী অস্ত্রকে রক্ষা করার জন্য ও নিজেকে শেষ করতেও প্রস্তুত ছিল। যদি আপনি না আসতে পারেন তাহলে আমি ওকে বাঁচাবো। আমাকে শক্তি দিন বিষ্ণুদেব। আপনি আমাকে যতটুকুনি জাদু শিখিয়েছিলেন আমি সেটা দিয়ে ওকে রক্ষা করতে পারবো না। বলুন কেমন করে রক্ষা করবো আমার বন্ধুকে? কোথায় আছে চন্দ্রকান্তা? আমাকে নিয়ে চলুন যাতে আমি ওকে রক্ষা করতে পারি। এইটা কি ছিল? চন্দ্রকান্তা, 2 বছরেই প্রথমবার মায়া কুমারের শিক্ষা নেবার জন্য এই উপহার পেয়েছি। আর এই সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি এসেছো বলেই তো আমি জিতেছি, না হলে তো আমি রোজই হারতাম। আর তার সাথে এই দেখো 2টো মুক্তা পেয়েছি আমি, একটা তোমার আর একটা আমার। আর আজ থেকে আমরা দুজন বন্ধু। আমি এখন মায়া কুমার হয়ে গেছি, আর তুমি যখনই বিপদে পড়বে আমি জানতে পেরে যাব, আর এসে আমি তোমায় বাঁচিয়ে নেব। উমঙ্গ, উমঙ্গ, তুমি এখানে নেই, তবুও তুমি আমায় বাঁচিয়েছো। আমার এই লক্ষ্যে পৌঁছানোর লড়াইয়ে তুমি কোনো ভুল করনি, তবুও তুমি ফেঁসে গেছো। কত কষ্ট পাচ্ছ তুমি, আমি এটা আর সহ্য করতে পারছি না। আমার বন্ধু চন্দ্রকান্তা বিপদে ছিল, কিন্তু কিন্তু এখন ঠিক আছে। আমি জানতাম আপনি ওর কিছু হতে দেবেন না। আমি চন্দ্রকান্তার জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু কিন্তু আমার জাদু তো কোনো কাজে আসে না। কি করব বিষ্ণুদেব? কিভাবে সাহায্য করব আমার বন্ধুকে? আমি ভীষণ দুর্বল। না, শুধু আমি দুর্বল নই, ওই গয়নাও দুর্বল। আর যদি এখন আমি গয়নার মুখ থেকে আমি কথা বার করে নিতে পারি যে ইরাবতীর পরের পরিকল্পনা কি, তাহলে আমি চন্দ্রকান্তাকে সাহায্য করতে পারবো। বিষ্ণুদেব আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, এবার আমি তোমাকে রক্ষা করতে আসছি চন্দ্রকান্তা। হে ভগবান, কত ঠান্ডা এখানে। হে ভগবান, একটু যদি গরম না পাই, ঠান্ডায় মরে যাব তো। এই গুহাতে তো আগুন ছড়িয়ে পড়ছে। ধীর এখানে? না, আমি ভুল দেখছি না, এটা তো ধীর। ধীর, ও তো এখানে আটকে পড়েছে, কিন্তু এখানে কি করে এলো? কি করে বাঁচাই ওকে? ধীর, ধীর।
চক্র থেকে কেউ বাইরে বেরোতে পারবে না। সবার আগে তোমাদের দুজনকে রক্ত দিয়ে শপথ করতে হবে। প্রস্তুত তো? প্রস্তুত। নাও, এবার তুমি তোমার রক্ত দাও। তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি আমাকে দুটো শর্ত দিয়েছিলে। এক, কাল নরক থেকে আমি তোমাকে ওই মায়াবী অস্ত্র এনে দেব। দ্বিতীয়টা তুমি এখনো বলনি, সেটা কি? এটা তো তুমি ভালো করেই জানো যে অস্ত্র পাওয়ার পর তোমায় আমার সাথে লড়াই করতে হবে সেই অস্ত্রের জন্য। যদি তুমি লড়াইয়ে জিতে যাও তাহলে অস্ত্র তোমার, তারপর ওই অস্ত্র দিয়েই তোমায় চন্দ্রকান্তাকে মারতে হবে। আমি জানি এটা তোমার কাছে সহজ নয়। একজন বিষ্ণু ভক্ত কাউকে কি করে মারতে পারে? কিন্তু ভুলে যেও না, তুমি এখানে সেই কারণেই এসেছো। আরেকবার ভাবো, তুমি তোমার চরম শত্রুর সঙ্গে হাত মিলিয়েছো, মানে আমার সাথে, সেই অস্ত্র পাওয়ার জন্যে। তার মানে তো এটা পরিষ্কার, তোমার শত্রু আমি নই, সে। তাহলে নাও ওই অস্ত্রটা আর রক্ত দিয়ে প্রতিশ্রুতি দাও, আর তুমি তোমার শত্রুর সঙ্গে লড়াই করো। বলো, দেবে প্রতিশ্রুতি? দিলাম তোমাকে কথা। আমি তোমাকে কথা দিচ্ছি, যে বারবার নিজের লক্ষ্য থেকে সরে গেছে, যে বাকি সবকিছুকে নিজের লক্ষ্যের থেকে বড় ভেবেছে, সে অবশ্যই শাস্তি পাবে, নিশ্চয়ই পাবে। যজ্ঞ শুরু করুন ভদ্রমা। কিন্তু ইরাবতী, গয়না তো এখনো এলো না। পুজোর সামগ্রী ওরই নিয়ে আসার কথা। আমি কারোর অপেক্ষা করতে পারবো না, আপনি এক্ষুনি যজ্ঞ শুরু করুন। ঠিক আছে, বসো তোমরা দুজন। ধীর। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে যাও, গিয়ে ওই মায়াবী অস্ত্র উদ্ধার করো, যাও। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি ওখানেই থাকো, আমি আসছি। ধীর। চন্দ্রকান্তা, কিছু একটা কর। এই আগুন না নিভিয়ে ধীরকে এখান থেকে বের করা মুশকিল। এই আগুন নেভাতে হবে। কি করি? একমাত্র জলেই নিভবে। জল তো লাভা হয়ে গেছে, কি করি এবার? এই আগুন নেভানোর অন্য কোনো উপায়ও তো থাকতে পারে। আর কি উপায় হতে পারে? হাওয়া। চন্দ্রকান্তা, যাও এখান থেকে। কিন্তু এই আগুন নেভানোর জন্য তো প্রচুর হাওয়া দরকার। এত হাওয়া কোথা থেকে পাবো? এখানে তো আমার মায়া শক্তিও কাজ করছে না। কিন্তু ধীরকে বাঁচাতেই হবে। এবার আমাকেই কিছু করতে হবে।